উনি রহমাতুল লিল আলামিন, উনি দয়ার সাগর, রউফুর রহিম। উনি সকল উম্মতের জন্য কিয়ামতের ময়দানে তার উম্মতের জন্য সুপারিশ করবেন জান্নাতের। আর ওনার অবস্থা আজকে এমন, ওনার পিঠে দাগ পড়ে গেছে। এই দৃশ্য দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সহ্য হচ্ছে না, আপনি আমাকে একটু অনুমতি প্রদান করুন, আমি একটি কম্বল বা চাটাই কিছু একটা নিয়ে এসে সেটাকে 4 ভাঁজ করে আপনার পিঠের নিচে দেই। আল্লাহর নবী বলছেন, না ওমর, আমি এভাবেই থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমরা সেই চকি তো দেখাতে পারবো না, কিন্তু আমরা চেষ্টা করেছি সিরাতের আলোকে পাঠ করে এইভাবে উপস্থাপন করে আপনাদেরকে, আমি আমার নিজেকে বুঝাবার জন্য, যে হে তাকওয়া মসজিদের খতিব, তুমি কিসের পিছনে তুমি ছুটছ? তোমার খাটের দাম কত তুমি চিন্তা করো, তুমি কয়টা তোষক ব্যবহার করো তুমি চিন্তা করো, তুমি কোন বালিশে ঘুমাও তুমি চিন্তা করো, তুমি কোন চাদরে শোও তুমি চিন্তা করো, তোমার জীবনের স্বাচ্ছন্দ্য নিয়ে তুমি চিন্তা করো। অথচ দেখো না তোমার রাসূল কিভাবে ছিলেন, কেমন চকিতে তিনি বিছানার মধ্যে শুয়ে তিনি দিনাতিপাত রাত্রি যাপন করেছেন। আমি আমার নিজেকে নসিহা করি, আপনাদেরকে কি বলবো? আমি এখান থেকে এই শিক্ষাটা নেওয়ার চেষ্টা করেছি। আমাদের এখানে যারা আছি, আমাদের প্রত্যেকের না পাওয়ার বেদনা আছে, প্রত্যেকের মধ্যেই এটা হলো না, ওটা হলো না, এটা পেলাম না, এটা দরকার ছিল, গাড়ি এটা ভাঙা, আরেকটা নতুন গাড়ি কিনতে হবে, নয়তো স্ট্যাটাস থাকবে না। আপনারা আমরা আজকে সবাই মিলে আমরা আমাদের স্ট্যাটাস, আমাদের ব্যক্তিত্ব প্রদর্শন, এগুলো সব টাকা কড়ি, তারপরে শৌর্য বীর্য, এগুলোর মধ্যে আজকে নিয়ে এসছি। আল্লাহর নবী বুঝিয়ে দিয়েছেন স্ট্যাটাস এগুলোর মধ্যে না, তোমার ব্যক্তিত্ব হলো আল্লাহ রব্বুল আলামিনের হুকুম মেনে তুমি যদি আখিরাতমুখী জীবন যাপন করো, সেটাই তোমার স্ট্যাটাস হবে। আপনার আমার বাড়িঘর নিয়ে আগামী ১৫০০ বছর পর তো দূরের কথা, 2 বছর পরও কেউ আলোচনা করবে না, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ছোট্ট কুটির নিয়ে ১৫০০ বছর পরেও আমরা আলোচনা করছি। আমরা আমাদের জীবনের সফলতার ক্ষেত্রে আমরা জানি যে আমাদের 2 ধরনের জ্ঞানের প্রয়োজন হয়, প্র্যাকটিক্যাল নলেজ, থিওরিক্যাল নলেজ। প্র্যাকটিক্যাল নলেজের উপর আপনি যতই আপনার নলেজকে গেইন করেন না কেন, যতক্ষণ পর্যন্ত এটা থিওরিক্যাল আপনার সামনে না আসবে, ততক্ষণ পর্যন্ত আপনি বিষয়টা অনুধাবন করতে পারবেন না। এই জন্য শিক্ষকের দরকার হয়। আপনি যত জ্ঞান অর্জন করেন বইপত্র থেকে, প্রয়োগটা যদি জানতে চান তাহলে শিক্ষকের কাছে আপনাকে যেতেই হবে, কারণ তিনি প্রয়োগ কিভাবে করতে হয়, কতটুকু কোন জায়গায় কতটুকু প্রয়োগ করবেন, এটা তার কাছে বাস্তবিক জ্ঞান আছে। এবং যতক্ষণ পর্যন্ত আপনি তার সান্নিধ্যে না যাবেন, ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণভাবে সেই সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন না। এই জন্য আমরা দেখি যে সব জায়গায় ইন্টার্নশিপ আছে। কেউ সিএ করলে তাও ইন্টার্নি করতে হয়, ডাক্তারি পাশ করলে তাও ইন্টার্ন করতে হয়। এমন নানা জায়গায় তাকে অন্তর্বর্তীকালীন সময়ে কোনো বড় কোনো ব্যক্তি শিক্ষকের তত্ত্বাবধানে থেকে সেই কাজগুলো শিখতে হয়। প্র্যাকটিক্যাল না শিখলে তিনি সেটা বাস্তবে পরবর্তীতে বই পড়ে উপস্থাপন করতে পারবেন না, প্রয়োগ করতে পারবেন না। আল্লাহ রব্বুল আলামিনের অসীম দয়া আমাদের উপর, যে তিনি তার এই বান্দাদেরকে শুধু কোরআন তাদের উপর নাজিল করে ছেড়ে দেননি, এই কোরআন কিভাবে তার জীবনে বাস্তবায়ন করবে সেটার জন্য তিনি একজন শিক্ষককে পাঠিয়েছেন। যে কারণে নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমি তোমাদের কাছে শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনটাকে এমনভাবে উপস্থাপন আল্লাহ তাআলা করে দিয়েছেন যে তার জীবনের সামনে আর পেছনের সব কিছু আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিয়েছেন।
আপনারা যদি খেয়াল করে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের প্রতিটা কথা, প্রতিটা কাজ আজকে উম্মার কাছে কিভাবে পৌঁছে গিয়েছে আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন। মাধ্যম কি ছিল? ওনার অ্যাট এ টাইম 9 জন স্ত্রী ছিলেন। ওনার ঘরের কাহিনীগুলো কি কি, প্রত্যেকটা বর্ণনা, প্রত্যেকটা মুহূর্তের বর্ণনা আজকে উম্মার কাছে সংরক্ষিত আছে। আবার ঠিক এমনি করে ঘর থেকে যখন বের হবেন, সাথে সাথেই বের হওয়ার সাথে সাথেই ঠিক মসজিদে নববীর উল্টো পাশেই, যেখানে পৃথিবীর মাঝে প্রথম বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয় বলা যায় আবাসিক বিশ্ববিদ্যালয়, আসহাবুস সুফফা যেখানে ছিলেন, সাহাবায়ে কেরাম আজমাইনদের একটা গ্রুপ থাকতো যারা তীর্থ কাকের মতন অপেক্ষা করতেন। তারা অপলক নেত্রে তাকিয়ে থাকতেন আর অপেক্ষা করতেন কখন আমাদের নবীজি আসবেন এবং নবীজি এসে কি করবেন, নবীজি এসে কি বলবেন। তাদের কাজই ছিল সেখানে অপেক্ষা করা, এবং সেটা রাত ছিল না, দিন ছিল না, ওনারা 24 ঘন্টা ওখানে পড়ে থাকতেন। আপনি তাহলে হিসাব মিলিয়ে দেখুন, পৃথিবীতে এমন কোনো মানুষ আপনি পাবেন যে মানুষটির সব কিছু আল্লাহ রব্বুল আলামিন প্রকাশ করে দিয়েছেন, যাতে করে উম্মতের জন্য এমন একজন শিক্ষক হন তিনি, যে একজন উম্মত জীবনের সর্বক্ষেত্রে প্রশ্ন করলে তিনি যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সেটা পেয়ে যান। ঘরের ভেতরের জীবন, সাংসারিক জীবন, স্ত্রীদের সাথে জীবন, সন্তানদের সাথে জীবন তিনি কিভাবে পালন করবেন, এটা যেমন ঘর থেকে আমরা পাই, ঠিক এমনি করে ঘরের বাইরে এসে বাকি জীবনযাপনটা তিনি কিভাবে করেছেন এটা আমরা অন্যদের কাছ থেকে পাই। অর্থাৎ তিনি তার পুরো জীবনটা উন্মুক্ত করে দিয়েছেন উম্মার জন্য। এবং আমরা আজকে যারা আছি, আমরা অনেক বড় বড় কথা বলতে পারি, অনেক কিছু করতে পারি, কিন্তু তারপরেও আমরা চিন্তা করি যে না, আমার একান্ত ব্যক্তিগত কিছু ব্যাপার থাকবে যেটা কাউকে আমি জানাবো না। আল্লাহ রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব বিষয় জানিয়ে দিয়েছেন। কারণ ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ তাআলা বলেছেন আমি আপনার আওয়াজ, আপনার স্মরণ, আপনার আলোচনাকে এত সমুন্নত করব যে সব জায়গায় আপনার কথা হবে। এজন্য আজকে পৃথিবীব্যাপী এত কিছু হবার পরেও, ইসলামের বিরুদ্ধে এত প্রপাগান্ডা অপপ্রচার হওয়ার পরেও সবচেয়ে জনপ্রিয় নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমরা তোমাদের জীবনকে গড়তে চাও, তোমাদের সাংসারিক জীবন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, সর্বক্ষেত্রে তোমরা তাকে অনুসরণ করো। আমি তোমাদের জন্য, তোমাদের জীবনের জন্য তাকে উত্তম আদর্শ হিসেবে প্রেরিত করেছি, এবং তাকে যত বেশি তোমরা দেখবে, যত বেশি তোমরা ফলো করবে, যত বেশি জানবে, বুঝবে, এবং তোমার জীবনে যদি তার বাস্তবায়ন করতে পারো, তাহলে তোমার জীবনটা সফল হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর ভিত্তি করে পৃথিবীতে সবচেয়ে বেশি এখন সিরাত গ্রন্থ আছে। একজন মানুষের উপর এতভাবে গবেষণা কখনো হয়নি, নানাভাবে গবেষণা হচ্ছে। ওনার এক একটা শব্দ নিয়ে এখন গবেষণা চলছে। মিশরে গিয়ে আল আজহার ইউনিভার্সিটির পাশে লাইব্রেরি আছে, ওখানে গিয়ে দেখলাম যে ওনার এক একটা কালাম, এক একটা কথা নিয়ে এখন গবেষণা হচ্ছে। এইভাবে মানুষ গবেষণা করছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারণ আল্লাহ তাআলা তাকে এমন করেই পাঠিয়েছেন পৃথিবীতে, যাতে করে যে কোনো মানুষ জীবনের যে কোনো ক্ষেত্রে যদি সফল হতে চান, তাহলে তিনি ছাড়া দ্বিতীয় আর কোনো ব্যক্তিকে মানুষ খুঁজে পাবে না। এই জন্য আমি আপনাদের কাছে বারবার আরজ করেছি, সম্মানিত ভাই এবং বোনেরা, আপনাদের জীবনে হতাশা আছে, আপনাদের জীবনে অস্থিরতা আছে, না পাওয়ার বেদনা আছে, কষ্ট আছে, অনেক বিষয়ে আপনার মনের প্রশ্ন আছে, অনেক বিষয়ে কখনো কখনো আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে পর্যন্ত প্রশ্ন করেন, আল্লাহ তুমি কেবল আমাকেই দেখলে আর অন্য কাউকে পেলে না। এইভাবে আপনারা কথা বলেন, আমরা কথা বলি। আপনার সকল প্রশ্নের জবাব যদি একজন মানুষের জীবনের কাছে আপনি সমর্পণ করতে পারেন, অর্পণ করতে পারেন, জিজ্ঞেস করতে পারেন, আল্লাহর শপথ করে বলছি, আপনার জীবনের সকল প্রশ্নের জবাব আপনি তার কাছ থেকে পেয়ে যাবেন।
এই জন্য আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে হবে, চিনতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, ভালোবাসতে হবে, তার মতন হতে হবে, অনুসরণ করতে হবে, তার পদাঙ্ক অনুসরণ করতে হবে, তিনি যা বলেছেন সেটা মানতে হবে। কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। আপনি কোন বিষয়ে নিজেকে বড় ভাববেন? কোন বিষয়ে আপনি ভাবছেন যে আমি এদিক থেকে বড় হয়ে গেছি, ওদিক থেকে বড় হয়ে গেছি? আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের দিকে যদি তাকান, তার লকবের দিকে যদি তাকান, তার উপাধিগুলোর দিকে যদি আপনি তাকান, তাহলে আপনি খেয়াল করবেন যে আপনার কোনো অবস্থান, আপনার কোনো কিছুই তার সামনে নাই। আপনি নিজেকে অনেক কিছু ভাবতে পারেন। আমি মনে করতে পারি যে আমি তো এখন একটা কিছু হলাম, আমি অমুক মসজিদের খতিব, অমুক মসজিদের ইমাম, অমুক জায়গার আলেমে দ্বীন, অমুক জায়গার শাইখুল হাদিস, এত বড় ডাক্তার, এত বড় প্রকৌশলী, আমি এটা, আমি সেটা। আপনি আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান, আপনি দেখুন তাকে, দেখবেন যে আপনি কিছুই না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা উপাধি তার এক একটা জীবনের বার্তা বহন করে, এক একটা ইতিহাস তৈরি করে। আমি যদি বলি, মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নাম ছিল আহমদ, যার অর্থ হলো অধিক প্রশংসাকারী। তিনি আল্লাহর প্রশংসা করতেন। আপনি আমি সারাদিনে রব্বুল আলামিনের কতটুকু প্রশংসা করি? আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন, তিনি এত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করেছেন, তার চাইতে কেউ বেশি প্রশংসা করতে পারবে না। তার নাম হলো বশীর, সুসংবাদদাতা। তিনি নানা জীবনের নানা ক্ষেত্রে আপনি তাকিয়ে দেখুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সাহাবায়ে কেরাম আজমাইনদেরকে, তিনি তার উম্মতদেরকে কেবল সতর্কই করেন নাই, জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তাদেরকে বুঝিয়েছেন অপরাধ হয়েছে, তাদেরকে বলেছেন যে তুমি ফিরে আসো, ফিরে আসলে তুমি কি কি পাবে। এইভাবে তিনি মানুষদেরকে সুসংবাদ প্রদান করেছেন। তার নাম হলো তাকি, মুত্তাকি। তিনি আল্লাহকে ভয় করতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমি আপনি কেবল মুত্তাকি দাবি করি, আমি আপনি তাকওয়া মসজিদের মুসল্লি বলে আমরা তাকওয়াবান দাবি করি। কিসের তাকওয়া? আল্লাহর নবীর তাকওয়ার সামনে দাঁড়ান, আপনার আমার তাকওয়ার কোনো হদিস আমি আপনি খুঁজে পাবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ক্ষেত্রে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার ওয়া মাসুমুন, তিনি ছিলেন মাসুম, যার কোনো গুনাহ ছিল না, যার পূর্বাপর কোনো গুনাহ নেই, যার সব কিছু আল্লাহ তাআলা সেইভাবেই তৈরি করেছেন। পৃথিবীতে এসছেন, উনি কোনো অপরাধ করেননি এবং অপরাধ করবেন না। এরপরেও তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কতটা ভয় করতেন। ওনার দোয়াগুলোর দিকে যদি তাকান, উনি যেভাবে আল্লাহর কাছে কথা বলতেন, আল্লাহর সাথে কথা বলতেন, দোয়ায় চাইতেন, প্রত্যেকটা কথার মধ্যে তার ভয়ের কথা থাকতো। রব্বুল আলামিন, আমি আপনাকে ভয় করি। সেই মহান রব্বুল আলামিন, যিনি তাকে হাবিবুল্লাহ ঘোষণা করেছেন, রহমাতুল্লিল আলামিন ঘোষণা করেছেন, তিনি আল্লাহ রব্বুল আলামিনকে এতটা ভয় করতেন যে ভয়ের ধারের কাছে আমরা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ছিল জামিল, তিনি সর্বশ্রেষ্ঠ সুন্দর মানুষ ছিলেন। সুবহানাল্লাহ। যে সম্পর্কে কেবল দেখতেই সুন্দর হলে সুন্দর হয় না ভাই, সৌন্দর্য এটা সব মিলিয়ে হয়। আপনার মনের সৌন্দর্য লাগবে, আপনার চিন্তার সৌন্দর্য লাগবে, আপনার বিবেকের সৌন্দর্য লাগবে, সব মিলিয়ে আপনি সুন্দর। কিন্তু আল্লাহ তাআলা এমন একজন মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন, তার সব কিছুতেই সৌন্দর্য ছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। যে সৌন্দর্যের, বাহ্যিক সৌন্দর্যের কথা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে ব্যক্ত করেছেন যে মিশরের নারীরা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার সৌন্দর্য দেখে তারা তাদের হাত কেটে ফেলেছিল। তারা যদি আমার নবীকে দেখত, তাহলে তারা তাদের গলায় ছুরি চালিয়ে যেত, কিন্তু তারা বুঝতে পারত না। এত সুন্দর ছিলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি আরও দেখেন, ওনার নাম ছিল হামিদ, প্রশংসাকারী। প্রশংসার নানাভাবে তিনি ব্যাখ্যা করেছেন। ওনার জীবনে, ওনার কর্মে, ওনার আমলে, ওনার ভাষায় আল্লাহ তাআলার যত ধরনের প্রশংসা আছে, সকল রকমের প্রশংসা তিনি করেছেন।
এই প্রশংসার ধারের কাছে আমরা যেতে পারিনি। ওনার নাম খাতামুন নবিয়্যিন। আল্লাহ নিজে ঘোষণা করেছেন উনি ছিলেন সর্বশেষ নবী, ওনার পরে আর কোনো নবী আসবেন না, উনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ। ওনার পরে নবুয়তের ইটকে আল্লাহ তাআলা শেষ করে দিয়েছেন এবং পূর্ণাঙ্গতা দান করেছেন। উনি ছিলেন দাইয়ান ইলাল্লাহ, আল্লাহর পথে আহ্বানকারী। যেটা গত সপ্তাহেও আমি বলেছি যে কোরআনে কারীমের একেবারে শেষের দিকে ওনার ইন্তেকালের আগ মুহূর্তে যে সকল আয়াতগুলো আল্লাহ নাজিল করেছেন তার মধ্যে একটি আয়াত ছিল সূরা তাওবার শেষ আয়াত, যে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিন। এই যে হারিসুন আলাইকুম বিল মুমিনিন ছিলেন, এর মানে হলো তার মাঝে একটা আকাঙ্ক্ষাই ছিল আমার উম্মত যেন সবাই ঈমানদার হয়ে জান্নাতে চলে যায়, আমার উম্মত যেন সবাই রব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমাপ্রাপ্ত হয়। এটাই তার চাওয়া পাওয়া ছিল। আল্লাহ রব্বুল আলামিন এই জন্য তাকে বলেছেন দাইয়ান ইলাল্লাহ। তার সকাল সন্ধ্যা রাত দিন তার প্রতিটা মুহূর্ত কেবল একটাই চিন্তা ছিল, কিভাবে তিনি তার উম্মতকে আল্লাহর পথে দ্বীনের পথে আহ্বান করবেন। এবং সেই আহ্বানের ভাষা, সেই আহ্বানের ধরন ছিল এক একজনের ক্ষেত্রে এক এক রকম। সুবহানাল্লাহ। আমরা যখন দাঈ ইলাল্লাহর কথা বলি, আমরা যখন দাওয়াতের কথা বলি, তখন এই কথাটা আমাদের সামনে ভাসে। এবং আল্লাহ তাআলা কোরআনে কারীমের যে একটি আয়াত নাজিল করেছেন, তিনি বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, যে তোমরা হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদউ ইলা সাবিলি রাব্বিক, আপনি আপনার রবের পথে মানুষকে আহ্বান করুন। কিভাবে? বিল হিকমা, প্রজ্ঞা দিয়ে, ওয়াল মাউইযাতিল হাসানা, এবং সুন্দর কথার মাধ্যমে, যেই কথার মাঝে ভালোবাসা থাকবে, যেই কথার মাঝে উদারতা থাকবে, আর প্রজ্ঞার সাথে। আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের গবেষণা করে বের করা হয়েছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক একজনের কাছে এক একভাবে দাওয়াতি কাজ করেছেন, যার জন্য যেটা প্রযোজ্য। কাউকে সরাসরি দাওয়াত দিয়েছেন, কেউ সরাসরি দাওয়াত পেয়েই তিনি ইসলাম গ্রহণ করেছেন। কারো কাছে তিনি গিয়েছেন, একটা ছোট্ট কিশোর, যেই কিশোর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত করেছে, ইয়াহুদি ছিল, যতদিন খিদমত করেছে ততদিন পর্যন্ত আল্লাহর নবী এই ছেলেকে বলেন নাই যে বাবা তুমি তো আমার খিদমত করো, আমি তো একজন নবী, তুমি মুসলমান হয়ে যাও। তিনি কোনোদিন এই কথা বলেন নাই। যখন উনি শুনতে পেলেন এই ছেলেটা অসুস্থ হয়ে পড়েছে, মুমূর্ষু অবস্থায় আছে, তিনি সাথে সাথে তার বাড়িতে চলে গেছেন এবং তার বাবাকে বললেন, দেখুন আপনার সন্তান আমার খিদমত করেছে, আপনার সন্তান আমার যে খিদমত করেছে, আমার মনের চাহাত ইচ্ছে হলো আপনার সন্তানের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু সেটা তো পারছি না। ও যদি কালিমা না পড়ে, আপনি যদি অনুমতি দেন আমি আপনার সন্তানকে দাওয়াত দিব। এই বাবা বললেন যে ঠিক আছে, আপনি বলুন। তিনি তখন সেই সন্তানকে বললেন, বাবা তুমি তো আমার খিদমত করেছো, আমার সাথে সাথে ছিলে, আজকে তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমার হৃদয় ভারাক্রান্ত, আমার হৃদয় ব্যথিত, তোমার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করতে চাই, তুমি কি আসবে দ্বীনের পথে? সেই ছোট্ট সন্তান কিশোর, সে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনল, সাথে সাথে বলল, ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি কালিমায়ে শাহাদা পড়িয়ে দিন। দাওয়াতের মাধ্যম দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাতা আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশাল ঘটনা। তার মেয়ে ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু মেয়ের জামাতা তখনও ইসলাম গ্রহণ করেন নাই, বিশিষ্ট ব্যবসায়ী। তিনি যখন আটক হলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরেও তাকে সরাসরি বলেন না যে তুমি ইসলাম গ্রহণ করো। কিন্তু তিনি এমন একটা কাজ করলেন, ওই দৃশ্য দেখে পরবর্তীতে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছে। স্বাভাবিকভাবেই যুদ্ধবন্দী, তাকে মুক্ত করতে হলে কি করতে হবে? উনি নিজের মুখে কিছু বলেন নাই। সাহাবায়ে কেরাম আজমাইন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আবুল আসের মতন ব্যক্তি আজকে ধরা পড়ে গেছে। তারা বলছে যে আপনি চাইলে তাকে ছেড়ে দিতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, যেটা নিয়ম সেটাই হোক। যুদ্ধবন্দী হিসাবে মুক্তিপণ দিতে হবে। সেই মুক্তিপণ যখন তার মেয়ের পক্ষ থেকে আসছে, একজোড়া বালা, তিনি তাকিয়ে থাকলেন আর বললেন, এটা তো আমার খাদিজার সেই হাতের কঙ্কন।
তখন তিনি বললেন, আবুল আস, তোমার মুক্তির জন্য আমার মেয়ে, আমার কলিজার টুকরো, একজোড়া বালা পাঠিয়েছে, যে বালাটা আমি আমার খাদিজার হাতে রেখেছিলাম। ওনার হৃদয়গ্রাহী ভাষা আর কথা শুনে আবুল আস নিজেকে সংবরণ করতে পারেন না। তিনি মক্কা গিয়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। যুদ্ধবন্দীদেরকে ডেকেছেন, সরাসরি বলেননি। তার আচরণ, তার উচ্চারণ দেখেই তারা মুসলমান হয়েছিলেন। মক্কার যে সকল কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাড়িয়ে দিতে চেয়েছিল, এমনকি হত্যা করতে চেয়েছিল, ওই মানুষগুলোই যখন মক্কা বিজয়ের পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাঁচুমাচু হয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, আমাদের ব্যাপারে আপনার সিদ্ধান্ত কি? তিনি বললেন, আপনাদের ব্যাপারে আমার ভাই ইউসুফ যা বলেছেন আমিও তাই বলবো, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে আপনাদের উপর আমার কোনো অভিযোগ নেই, আমি আপনাদেরকে ক্ষমা করে দিলাম। ওই ক্ষমার ঘোষণা শুনেই মানুষ মুসলমান হতে শুরু করলো। ওই যে বিল হিকমা, এই হিকমার মাধ্যমে তিনি এক একজনকে এক একভাবে আহ্বান করেছেন, দাওয়াত দিয়েছেন। সম্মানিত মুসল্লি ভাই এবং বোনেরা, দাওয়াতের কথা বলতে গেলে আমাদের এই আয়োজনের কথা না বললেই নয়। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি আমরা শুকরিয়া জানাচ্ছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের একটা আয়োজনকে এইভাবে সারা দেশব্যাপী ছড়িয়ে দেবেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ইন্তজাম হবে, আমরা কল্পনাও করতে পারিনি। আমরা কেবল ভেবেছিলাম একটা সিরাত আয়োজনের মাধ্যমে আমরা শুধু ধানমন্ডিবাসী যারা আছেন তাদের জন্য কোনো কাজ করব, কিছু দাওয়াতি কাজ করব, এবং সেই চিন্তা থেকেই আমরা মূলত এই আয়োজনটা করেছিলাম। আপনারা জেনে খুশি হবেন যে বিগত আজকে সহ 3 দিন চলছে আমাদের এই আয়োজন। সারা বাংলাদেশ থেকে অনেক ভাই এবং বোনেরা এসছেন আমাদের এই আয়োজনকে নিজের চোখে দেখার জন্য। আপনার মনে হতে পারে যে আপনারা এত টাকা খরচ করে কি দাওয়াতি কাজ করলেন। এটার বর্ণনা আমি দেই। আমি সেই দিন, পরশুদিন আমি যখন উপরে উঠেছিলাম পর্যবেক্ষণ করার জন্য, 6-7 জন বোন সামনে দাঁড়িয়েছিলেন। তার মধ্যে 2 জন বোনকে আমি হু হু করে কাঁদতে দেখেছি। তারা বলেছেন, আমরা এই ঘরগুলোকে দেখে নতুন করে নিজেদের জীবনকে সাজাবার চেষ্টা করব মোহতারাম, কারণ আমরা আমাদের সংসার জীবনের কত কিছু ছোটোখাটো বিষয়ের জন্য কতভাবে আমরা আমাদের স্বামীদেরকে ব্যতিব্যস্ত রাখি, তাদেরকে কষ্ট দেই, কিন্তু যাকে জান্নাতের নেতৃত্ব প্রদানকারিণী ঘোষণা করা হয়েছে সেই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর, তার আসবাব এমন ছিল, আমরা মনে হলো যে আমরা যেন সেই সিরাতকে একটু স্পর্শ করলাম, আমাদের জীবন ঘুরে গেছে। আমরা এতটুকু দাওয়াতি কাজ করতে পেরেছি। আমি শুধু 2 জনের কথা বললাম, এমন অসংখ্য মানুষ আছেন। এবং আমরা নিজেরাও সেই দিন এই সামনে যখন ছিলাম, আমরা আমাদের কারো চোখের পানি ধরে রাখতে পারিনি, কারণ এটা আমাদের একটা দাওয়াতের মাধ্যম ছিল। আমরা বইপত্রে পড়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন, আমরা বইয়ে পড়েছি যে উম্মাহাতুল মুমিনিন কেমন ছিলেন, বইয়ে পড়েছি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ছিলেন, আমরা বইয়ের মাধ্যমে জেনেছি মদিনা কেমন ছিল। কিন্তু যখন আপনার সামনে একটা রেপ্লিকা উপস্থাপন করা হয়েছে যে সিরাতের পাতায় পাতায় আল্লাহর নবীর যে জীবনী যেভাবে গ্রথিত হয়েছে, লিপিবদ্ধ হয়েছে, সেগুলোকে আমরা মদিনা ইউনিভার্সিটি এবং মসজিদে নববীতে যে মিউজিয়াম আছে ওখান থেকে কথা বলে ওনাদের কাছ থেকে কালেকশন করে আমরা যখন এটাকে উপস্থাপন করলাম, সত্যিকার অর্থে আমাদের মনে হলো যে আমরা যেন নববী জীবনের 1500 বছর আগে চলে গেছি। আমরা কিছুটা সময়ের জন্য হলেও যেন সিরাতকে স্পর্শ করতে পারছি। আমরা যখন মসজিদে নববীর সেই প্রতিচিত্রটা দেখলাম, এবং আপনারা দেখেছেন, আপনারা দেখবেন, যারা দেখেননি তারা দেখবেন। আমি একটু বলবো, যারা দেখেছেন দয়া করে আজকে জুমার পরে আপনারা দ্বিতীয়বার আপনারা যাবেন না, এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ। কারণ হলো, আপনি আগে দেখেছেন, আপনি যদি আবার যান তাহলে যারা দেখতে পাননি তাদের জন্য কষ্ট হবে। আপনি প্রয়োজনে পরে আবার যাবেন, কিন্তু জুমার নামাজের পরে প্রথমত আমাদের মা বোনেরা আপনারা যাবেন না। আপনাদের জন্য, আপনাদের কথা চিন্তা করে আমরা আরও 1 দিন বাড়িয়েছি।
আমরা শুক্রবারে, আজকেই আমাদের শেষ করার কথা ছিল, আমরা শনিবার পর্যন্ত এটা রেখেছি আলহামদুলিল্লাহ, যাতে করে দূর দূরান্ত থেকে অনেকে আসছেন তারা যেন এটা দেখতে পারে। এবং মা বোনরা আগামীকাল বাদ জোহর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত ওনারা দেখবেন ইনশাআল্লাহ, ওনাদের পরিদর্শনের ব্যবস্থা থাকবে। আজকে জুমার পরে মা বোনেরা ওখানে যাবেন না, মা বোনদের জন্য আজকে আমরা এটা বন্ধ রাখতে বাধ্য হয়েছি। তো আর যেই ভাইয়েরা যাবেন, আগে যারা গিয়েছেন আপনারা দয়া করে আজকে যাবেন না, অন্যদেরকে সুযোগ দিন। তো যেই কথা বলছিলাম যে মসজিদে নববীর প্রতিকৃতি আমরা যখন দেখলাম, তো আমার ভেতরে যেই বিষয়টা কাজ করেছে যে আমরা কোটি কোটি টাকা ব্যয় করে মসজিদ নির্মাণ করি, ফজরের ওয়াক্তে 18-20 জন মানুষ হয়। একজন ভাই বলেছিলেন এই কথা, কয়েক কোটি টাকা খরচ করে মসজিদ নির্মাণ করেছেন, এখন তিনি আফসোস করছেন। আফসোসটা কেন? যে কয়েক কোটি টাকা ব্যয় করে মসজিদ করলাম, ফজরের ওয়াক্তে 20 জন মানুষ হয়, কোটি কোটি টাকা ব্যয় করে তাহলে আমার কি লাভ হলো? আমি বললাম হ্যাঁ, মুসল্লিদের পেছনে আপনার এই টাকাটা ব্যয় করার দরকার ছিল, যেন আপনার মসজিদ মুসল্লিতে ভরে যায় সেই চেষ্টা করার দরকার ছিল। আমরা ভবনের কথা চিন্তা করি আগে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লিদের কথা চিন্তা করেছেন আগে। ওই ছোট্ট বেড়ার ঘর ছিল, মাটির উপরে তারা বসেছেন, মাটি দিয়ে দেয়াল করেছেন, খেজুর গাছ দিয়ে কলাম বানিয়েছেন, উপরে সেই ছাদ ছিল না, খেজুর পাতার ছাউনি ছিল, কিন্তু সেখান থেকে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, সেখান থেকে তিনি সেনাবাহিনী পরিচালনা করেছেন, সেখান থেকে বিভিন্ন রাষ্ট্রদূতের সাথে সংলাপ করেছেন, সেখান থেকে তিনি আদালত পরিচালনা করেছেন। বেড়ার ঘর থেকে 1035 মিটারের একটা ঘর ছিল, সেই ঘর থেকে গোটা পৃথিবীর মাঝে তিনি আলো ছড়িয়েছেন। আর আজকে আমরা ভবনের পর ভবন নির্মাণ করি, এখান থেকে আমরা কিছুই করতে পারি না, নামাজের পর এমন বড় তালা ঝুলিয়ে দেই যে আর আসার দরকার নাই, মসজিদ কেবলমাত্র ফরজ নামাজের জন্য। এই ভুল ধারণা আমাদের ভাঙতে হবে। মসজিদ কেবলমাত্র ফরজ নামাজের জন্য নয়, মসজিদ আপনার জীবনের জন্য। এই মসজিদে এসে আপনি আপনার জীবনকে সুন্দর করে সাজাবার জন্য যা কিছু দরকার, দুনিয়া আখিরাতকে সাজাবার জন্য যা দরকার, এর উপায় উপকরণ আপনি মসজিদ থেকে নিয়ে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইভাবে মসজিদে নববী গড়ে তুলেছেন, যেটা ছিল জীবন্ত মসজিদ। আর আমাদের আজকের মসজিদগুলো হয়ে গেছে ঘুমন্ত মসজিদ। নামাজের পরে ঘুমানোর জন্য আমরা সবাই তালা মেরে দেই। আমার এই কথা মনে পড়েছে। মসজিদের নববীর আদলটা দেখে আমরা যদি অন্তত এতটুকু ভাবতে পারি যে আমাদের মসজিদগুলো কেন জীবন্ত মসজিদ হয় না। আমরা শুধু ওখানে দেখাচ্ছি না, আমরা ওখানে চেষ্টা করছি বিবরণ দেওয়ার মাধ্যমে আমাদের দর্শনার্থী ভাই বোনদেরকে ব্যাপারগুলো জানাবার জন্য। মসজিদে নববীর পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ছিল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শুরু করে উম্মাহাতুল মুমিনিনদের ঘর ছিল। তার কলিজার টুকরো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ছিল। আমরা এখান থেকে দাওয়াতি কাজ করতে চেয়েছি। আমাদের উদ্দেশ্য ছিল আপনারা অন্তত এতটুকু দেখুন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার এতগুলো উপাধি আমি পড়ে শেষ করতে পারবো না, সময় নেই, যে এত উপাধি যার, এত গুণ যার, সকল গুণের সেরা গুণ যার মধ্যে ছিল, সব কিছুর মধ্যে তিনি ছিলেন সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ, কিন্তু তার জীবনযাপনটা কি ছিল? সিরাতের মধ্যে আসছে তার জীবনের মধ্যে, তার ঘরের মধ্যে যা পাওয়া গেছে, সেই পাওয়া যাওয়ার মধ্যে জিনিসগুলো কি ছিল? পানির মশক ছিল, পাত্র ছিল, খাবার পাওয়া যেত না, একটা চৌকি ছিল। একবার তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে যুদ্ধলব্ধ সম্পদ আসছে, নবম হিজরির কথা বলছি। তো যুদ্ধলব্ধ সম্পদ আসছে, তখন উম্মাহাতুল মুমিনিন যারা ছিলেন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন যে আমাদের ঘরে তেমন কোনো খাবার থাকে না, অল্প কিছু খেজুর আর কিছু জব থাকে, আমাদের খাবারের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়া যায় কি না? এটা তারা আবদার করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন,
যে তোমরা এই কথা বলছো, আসহাবুস সুফফার মধ্যে আমার সাহাবারা থাকেন, তারা 2 দিন 3 দিন না খেয়ে থাকেন। আমি তাদের কথা চিন্তা না করে আমি তোমাদের কথা চিন্তা করতে পারবো না। ওই মুহূর্তে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো 2-4টা কথা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো খুব কষ্ট করছি ইত্যাদি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কোনো কথা বলেন নাই, এবং তিনি সেই মুহূর্তে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের উপরে ছোট্ট আরেকটা রুম ছিল, যেটা আমরা এখানে দেখাতে পারিনি জায়গার অভাবে, ওটাকে মাশরাবা বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশরাবায় উঠে গেলেন। তিনি কেবল সালাত আদায় করেছেন আর মাশরাবায় গিয়ে অবস্থান করেছেন। কাউকে তিনি অনুমতি দেননি ওনার কাছে যাওয়ার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 বার 2 বার 3 বার অনুমতি চাইলেন। পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুমোদন দেওয়া হয়। তিনি মাশরাবায় গেলেন, গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে হু হু করে কেঁদে দিলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার পিঠের এই অবস্থা কেন? তিনি 29 দিন ধরে 28 দিন ধরে এখানে অবস্থান করছেন, কিন্তু উনি যেই চৌকিতে শুয়েছেন সেই চৌকিতে উনি কোনো বিছানা রাখেননি। ছালার যে দড়ি, সেই দড়ি ছিল, সেটার উপরে উনি শুয়ে থাকতে থাকতে ওনার পিঠে দাগ পড়ে গেছে। উনি মদিনার রাষ্ট্রপ্রধান, উনি রহমাতুল লিল আলামিন, উনি দয়ার সাগর, রউফুর রহিম। উনি সকল উম্মতের জন্য কিয়ামতের ময়দানে তার উম্মতের জন্য সুপারিশ করবেন জান্নাতের। আর ওনার অবস্থা আজকে এমন, ওনার পিঠে দাগ পড়ে গেছে। এই দৃশ্য দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার সহ্য হচ্ছে না, আপনি আমাকে একটু অনুমতি প্রদান করুন, আমি একটি কম্বল বা চাটাই কিছু একটা নিয়ে এসে সেটাকে 4 ভাঁজ করে আপনার পিঠের নিচে দেই। আল্লাহর নবী বলছেন, না ওমর, আমি এভাবেই থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমরা সেই চকি তো দেখাতে পারবো না, কিন্তু আমরা চেষ্টা করেছি সিরাতের আলোকে পাঠ করে এইভাবে উপস্থাপন করে আপনাদেরকে, আমি আমার নিজেকে বুঝাবার জন্য, যে হে তাকওয়া মসজিদের খতিব, তুমি কিসের পিছনে তুমি ছুটছ? তোমার খাটের দাম কত তুমি চিন্তা করো, তুমি কয়টা তোষক ব্যবহার করো তুমি চিন্তা করো, তুমি কোন বালিশে ঘুমাও তুমি চিন্তা করো, তুমি কোন চাদরে শোও তুমি চিন্তা করো, তোমার জীবনের স্বাচ্ছন্দ্য নিয়ে তুমি চিন্তা করো, অথচ দেখো না তোমার রাসূল কিভাবে ছিলেন, কেমন চকিতে তিনি বিছানার মধ্যে শুয়ে তিনি দিনাতিপাত রাত্রি যাপন করেছেন। আমি আমার নিজেকে নসিহা করি, আপনাদেরকে কি বলবো? আমি এখান থেকে এই শিক্ষাটা নেওয়ার চেষ্টা করেছি। আমাদের এখানে যারা আছি, আমাদের প্রত্যেকের না পাওয়ার বেদনা আছে, প্রত্যেকের মধ্যেই এটা হলো না, ওটা হলো না, এটা পেলাম না, এটা দরকার ছিল, গাড়ি এটা ভাঙা, আরেকটা নতুন গাড়ি কিনতে হবে, নয়তো স্ট্যাটাস থাকবে না। আপনারা আমরা আজকে সবাই মিলে আমরা আমাদের স্ট্যাটাস, আমাদের ব্যক্তিত্ব প্রদর্শন, এগুলো সব টাকা কড়ি, তারপরে শৌর্য বীর্য, এগুলোর মধ্যে আজকে নিয়ে এসছি। আল্লাহর নবী বুঝিয়ে দিয়েছেন স্ট্যাটাস এগুলোর মধ্যে না, তোমার ব্যক্তিত্ব হলো আল্লাহ রব্বুল আলামিনের হুকুম মেনে তুমি যদি আখিরাতমুখী জীবন যাপন করো, সেটাই তোমার স্ট্যাটাস হবে। আপনার আমার বাড়িঘর নিয়ে আগামী ১৫০০ বছর পর তো দূরের কথা, 2 বছর পরও কেউ আলোচনা করবে না, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ছোট্ট কুটির নিয়ে ১৫০০ বছর পরেও আমরা আলোচনা করছি। ব্যক্তিত্ব বলতে বুঝি এর চাইতে বড় ব্যক্তিত্ব আর কি হতে পারে? আমাদের মা বোনেরা আজকে এটা পেলাম না, এই শাড়ি হলো না, ওই জামা হলো না, এই খাবার হলো না, এটা পেলাম না, ওটা পেলাম না, স্বামীকে সবসময় ব্যতিব্যস্ত আপনারা রাখেন। আপনি আসুন, আপনি দেখেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কি ছিল, কে ছিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কে ছিলেন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের জীবনী পড়ুন। এই ঘর দেখাবার অর্থ হলো দয়া করে তাদের এবার জীবনীগুলো পড়ুন, আপনি বুঝবেন যে আসলে আপনি কে আর তারা কারা ছিলেন।
এভাবেই আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদেরকে জান্নাতি রমণী ঘোষণা করা হয়নি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার কাছ থেকে আমরা প্রায় 2100 হাদিস পেয়েছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে কোনো মাসালার ক্ষেত্রে তৎকালীন সময়ে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দ্বারস্থ হতেন সাহাবায়ে কেরাম আজমাইন, তাবেঈনগণ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে হঠাৎ করে দেখা গেল সিরিয়াতে আমর ইবনুল আসকে পাঠানো হয়েছে, সুবিধা হচ্ছে না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খবর পাঠানো হলো যে কি করা যেতে পারে, উনি কিভাবে পরামর্শ প্রদান করতেন। তিনি বললেন, এই মুহূর্তে আব্দুল্লাহ বিন জুবায়ের মাধ্যমে আরেকটা সৈন্যদল পাঠান, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। দেখা গেল তাই হয়েছে। ওনার কাছে মাসআলা চাওয়া হয়েছে কাবা শরীফের গিলাফ, এই গিলাফ নিয়ে আমরা কি করতে পারি, কারণ তৎকালীন সময়ে তারা গিলাফের সম্মান করতে গিয়ে এটাকে মাটি চাপা দিয়ে দাফন করে দিত, যাতে করে কারো হাতের স্পর্শ না লাগে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এটা তো কাপড় মাত্র, আমরা যেখানে আল্লাহর ঘরেরই ইবাদত করি না, আল্লাহর ইবাদত করি, তো তার কাপড়ের তুমি এই চিন্তা করছো কেন? বরং যাদের মধ্যে কাপড় নাই, কাপড় দরকার, এদের মাঝে এই কাপড়গুলো তোমরা বিলিয়ে দাও। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার সম্পর্কে হাদিসের মধ্যে এসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা, তোমাকে বিয়ের প্রস্তাব দেবার আগে তোমার ছবি আমাকে দেখিয়েছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি বলেছেন, আমি 2 বার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 10টি আয়াত তাকে কেন্দ্র করে নাজিল করেছেন। তার জীবনীটা এমন ছিল, ঘরটা গিয়ে দেখুন। আল্লাহ রসুল ইন্তেকাল করেছেন, ওই ঘরের মধ্যেই তার কবর, পাশেই তিনি শুয়ে থাকতেন। আমরা আমাদের প্রিয়জন মারা যাওয়ার পরে চিন্তা করি কতক্ষণে আমরা তাকে বের করব, তাড়াতাড়ি বের করো, কবরস্থানে যেতে চাই না, ভয় লাগে ইত্যাদি। আল্লাহর নবী যেই ঘরে ইন্তেকাল করেছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকে মাথা রেখে, ওখানেই তার কবর হয়েছে। মা আয়েশা ওই ঘর থেকে বের হন নাই। আল্লাহর নবীর কবরের পাশে তিনি তার চকিটাকে পাশাপাশি রেখে তিনি সেখানেই রাত্রি যাপন করেছেন। 3 বছরের মাথায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হওয়ার পরে যখন তাকে তার পাশে কবর দেওয়া হলো, তিনি তখন একটা পর্দা দিয়ে দিয়েছেন। 10 বছরের মাথায় যখন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন, তাকে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে কবর দেওয়া হলো, তখন তিনি চারপাশে দেয়াল দিয়ে ওই ঘরের ছোট্ট কোণার মধ্যেই উনি বাকি জীবন কাটিয়ে দিয়েছেন। আর আমরা, আমাদের মা বোনেরা, আজকে আমাদের 19 থেকে 20 হলে, কিছু না হলে আমাদের মধ্যে কত ধরনের কথা আমরা বলি। ও আমার মায়েরা, আমার বোনেরা, আমি বলবো কেবল দেখাই নয়, এই দেখাগুলো থেকে আপনারা শিক্ষা লাভ করুন। তো সম্মানিত ভাইয়েরা, আমার মূল কথা এটাই বলতে চাচ্ছি যে সিরাতকে আমরা স্পর্শ করার এবং করাবার চেষ্টা করেছি, কারণ এটাও বিল হিকমার একটা পাঠ ছিল। এই প্রজন্মকে যদি আপনি সিরাত পাঠ বুঝাতে চান, তাহলে তাদেরকে এইভাবে দেখিয়ে যদি আগ্রহী করে তুলতে পারেন, ইনশাল্লাহ এরা তখন সিরাতের প্রতি, আল্লাহর নবীর জীবনের প্রতি তারা ঝুঁকতে থাকবে। আমাদের এটাই ছিল উদ্দেশ্য। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের এই কার্যক্রমকে কবুল করেন, আল্লাহর সন্তুষ্টির জন্য কবুল করেন, এবং এই আয়োজন যেন আমাদের জন্য নাজাতের উসিলা হিসাবে আল্লাহ কবুল করেন, আমিন। তো আমরা ইনশাআল্লাহ তাআলা এই আয়োজন আগামীকাল পর্যন্ত বর্ধিত করেছি। মা বোনেরা আগামীকাল দেখবেন, ইনশাআল্লাহ আসবেন, এবং আগামীকাল রাতে দুজন মুআজ্জাজ মুহতারাম আলেম আসবেন। একজন হলেন মুহতারাম মাওলানা মুহাম্মদ আলী হাফিজাহুল্লাহ, তরুণ আলেমে দ্বীন, অসাধারণ বলেন। আর আরেকজন হলেন আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা আফম খালিদ হুসাইন সাহেব, তিনি আসবেন এবং তিনি বয়ান করবেন। আলহামদুলিল্লাহ, এটা আমরা আগামীকাল। আর আজকে ইনশাআল্লাহ তাআলা আমি অধম 2-4টা কথা বলবো। আমার কথা তো সবসময় আপনারা শুনেন, আমি চেষ্টা করব যে আমাদের মেহমানকে আজকে বেশি দেওয়ার জন্য। আর আজকে যে মেহমান আসবেন তিনি হলেন মোহতারাম অধ্যক্ষ মুশতাক ফয়েজি হাফিজাহুল্লাহ, যিনি
সিরাতের উপর অসাধারণ আলোচনা করেছেন ইতিপূর্বে। আমি শুনে আমার হৃদয় বিগলিত হয়েছে, এই জন্য তাকে অনেক কষ্ট করে আপনাদের জন্য তাকে উপস্থাপন করবার চেষ্টা করছি। তিনি তার অন্যান্য প্রোগ্রাম বাদ দিয়ে ইনশাআল্লাহ তাআলা আজকে আসবেন ইনশাআল্লাহ। তো আপনারা সবাই আমাদের এই আয়োজনগুলোতে থাকবেন। আর আরেকটা বিষয় হলো, এই আয়োজন থেকে আইডিয়া নিয়ে আমি বলবো আপনারা আপনাদের জায়গায় উপস্থাপন করুন, সিরাতকে ছড়িয়ে দিন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। আরেকটি কথা বলে আজকে শেষ করব, সেটা হলো আমি বলেছিলাম বিগত 3 সপ্তাহের জুমার খুতবার উপর আপনাদেরকে আমি 30টা প্রশ্ন করব। মনে আছে আপনাদের? সবাই এই অপেক্ষায় আছেন আমি জানি। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমি আপনাদেরকে সেই প্রশ্নগুলো করব। আগামী জুমায় আপনারা যারা ভালো করে শুনুন, আপনারা যারা এই প্রশ্নের উত্তর দিতে চান, অবশ্যই পুরস্কারও থাকবে ইনশাআল্লাহ। দয়া করে আগামী সপ্তাহে আপনারা কাগজ কলম নিয়ে আসবেন। কারণ হলো আমি তো জানি না যে আপনারা কতজন আসলে অংশগ্রহণ করবেন, এই জন্য যেহেতু আমার জানা নাই, তাই আপনারা নিজেরা কাগজ কলম কষ্ট করে নিয়ে আসবেন। আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন, আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বারটা দয়া করে দিবেন। এবং সেই সাথে আরেকটা বিষয় অবশ্যই বলবো যে অবশ্যই তাকওয়া অবলম্বন করবেন, অর্থাৎ উত্তর না জানা থাকলে আরেকজনকে জিজ্ঞেস করবেন না। আমরা এইভাবে প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ। এরপরে আমরা দেখব ইনশাআল্লাহ কারা কারা কত নম্বর পেয়েছেন। জাযাকুমুল্লাহ খায়ের। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম।